আমি ওখানে যে ছবি তুলি আমি ক্যাপশন দিব কি জানো না এক বিবিকে বাসায় রেখে 4 বিবির সন্ধানে अब देख तू अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे देख क्योंकि मैं बहुत दिनों से तेरा बहुत दिनों से खेल बंद करने के গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা কোথায় সেটা পিছিয়ে দেখে হয়তো বুঝতে পারছেন সেটা হচ্ছে ডাহুকটি রিসোর্ট সেখানে আছি এবং এখন 6টা বেজে গেছে আমরা দেরি করে ফেলেছি তবে আজকে সুন্দর ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখেন তাহলে পরে অনেক মজা পাবেন রাজশাহী থেকে পঞ্চগড় তেতুলিয়া ঘোরার যে গল্পটা আজকে সেটা শেয়ার করব সম্পূর্ণ দেখলে হয়তো মজা পাবেন এই শিয়াল আমি ডাইরেক্ট মেরে একে আউট করে দিলাম কিছু করার নাই কারণ ওকে বাঁচাতে গেলে পরে আমি শেষ হয়ে যেতাম মানে আর গাড়ি স্পিড কম ছিল সব কিছু মিলে আর কি আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আসসালামু আলাইকুম গাইস আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর পথে দার্জিলিং এ তো যাচ্ছি হ্যালো গাইস তামিম মকলেশ এটা ঠিক ছিল না এটা তো কথা ছিল না তো আমরা এখন আসছি মোটামুটি এমন একটা জায়গায় ডান দিক দিয়ে চলে গেলে পরে নওগাঁ শহর পড়বে এবং বাম দিক দিয়ে চলে গেলে পরে বগুড়া শহর যাওয়া যে হাইওয়েটা সেখানে আমরা এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা যেহেতু যাবো অনেক দূরে তবে আমরা যেহেতু ঠিক করেছিলাম যে এক জায়গাতে সকাল নাস্তা করব সকাল নাস্তা করার জন্য আমরা যে জায়গাটা ঠিক করছি এটা নওগাঁ কোর্টের ঠিক অপোজিটে দোকান আছে সেখানে কিনা বগুড়া যাওয়া আসার মানে যতবার গেছি সেখানে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে ওখানকার খিচুড়ি ডালটা বেশ কয়েকবার খাইছি খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা কিন্তু সুন্দর একটি রাস্তা দেখতে পাই যেটা দেখতে পাচ্ছেন এবং শিশির ভেজা সুন্দরভাবে একেবারে সকালবেলা যে কুয়াশাতে শিশিরটা জমে ধানের শীষে বা গম গাছে ঠিক তেমনটাই আমরা ধারণ করার চেষ্টা করেছি ক্যামেরাতে কিন্তু সব কিছু সুন্দরভাবে তুলে ধরা খুব কঠিন নিজের চোখে দেখাটা যতটা সুন্দর কারণ আমরা অন্ধকার থেকে একেবারে সকাল যেভাবে হয়েছে সেই সম্পূর্ণ অনুভূতিটা সুন্দর নিজ চোখে উপভোগ করছি আমরা কিন্তু খুব সকাল এখন যাচ্ছি জয়পুরহাট হয়ে আমরা হেলি হয়ে আমরা যাব তেতুলের উদ্দেশ্যে এক বিবি পাচ্ছি না 5 বিবির স্বপ্ন দেখছি আমি ওখানে ছবি তুলবো হ্যাঁ অনেক মামা বলছে আমি আমার 5 বিবির সাথে ছবি তুলবো তাই 5টা বিবি আমি ওখানে যে ছবি তুলি আমি ক্যাপশন দিব কি জানো না এক বিবিকে বাসায় রেখে 4 বিবির সন্ধানে अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे देख क्योंकि मैं बहुत दिनों से तेरा बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था ট্যুরের ব্রেক মানে কিন্তু চায়ের আড্ডা আর হ্যাঁ জয়পুরহাট বাজারে 3 রাস্তার মোড়ে আমরা এই চা খাইছিলাম চা দুইটা বেশ ভালো ছিল আদা চাটা বেশি ভালো ছিল যারা একটু লিকার পছন্দ করেন এবং দুধ চা তো আমার জন্য বেস্ট ছিল এবং আমরা হিলি বর্ডার পার হয়ে মানে হিলি এরিয়াটা সুন্দর রাস্তা বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি আর কিছু হোক আর না হোক আমরা এখন হচ্ছে হিলি পার হয়ে যে বিরামপুরের দিকে যে রাস্তাটা ওই রাস্তার দিকে আসছি আর হচ্ছে দেখেন কেউ নাই 3টা মোটরসাইকেলের কেউ নাই আমি একাই আছি আর একাই থাকার কারণ হচ্ছে আমাকে পাহারা দিতে ঠিক গেছে কারণ তারা 7 ঘন্টা পর মূত্র বিসর্জনে গেছে তা আবার 5 জনের মধ্যে 4 জনাই গেছে আমি একাই আছি আমার এখনো চাপেনি চাপলে অবশ্যই যাবে পুলিশকে ফোন দেবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমরা ঠাকুরগাঁও পার হয়ে গেছি অনেকক্ষণ আগে মোটামুটি কিছু রাস্তা দেখাইলাম এবং যাওয়ার পথে আছি পঞ্চগড় 26 কিলোমিটার দূরে এবং আমাদের গন্তব্য যে তেতুলিয়া ডাহুকে সেখানে যাব এবং সেখানে যেতে মোটামুটি 54-55 কিলোমিটার তো লেগেই যাবে আর এক একজনের অবস্থা দেখতে পাচ্ছেন আমরা এখন বোদা বাজারে
লং রাইডের ক্ষেত্রে কিন্তু ব্রেক দেওয়ার সময়তে শুধু চা খাওয়া হয় এবং পানি খাওয়া হয়। এর পাশাপাশি কিন্তু কিছু জিনিস প্রয়োজন আমাদের, যেহেতু আমরা ভারী খাবার খেতে পারি না। স্যালাইন, গ্লুকোজ অথবা ডাবের পানি খাইলে আপনার শরীরটা ভালো থাকবে এবং আপনি রাইডে অনেক মজা পাবেন, ক্লান্তি আসবে না এক কথায়। আপনি যদি ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাহলে পরে এই ভিডিওটা কিন্তু আপনার কাছে ভালোই লাগছে। আর হ্যাঁ, উত্তরবঙ্গে এই সাইডে যদি ঘুরতে আসেন বাংলাবন্দর 0 পয়েন্ট, তাহলে শুধু মোটরসাইকেলে আসতে পারবেন এমন কিন্তু না। আপনি আসতে পারবেন ট্রেনে এবং বাসে এবং অন্যান্য গাড়িতে আসতে পারবেন। আপনাকে অবশ্যই যদি আসেন তাহলে পরে আপনাকে পঞ্চগড় যে বাজারটা সেখানে আসতে হবে। তারপরে কিন্তু বিভিন্ন ছোটোখাটো গাড়ি আছে, যে গাড়িগুলোতে আপনি তেঁতুলিয়া, বাংলাবান্ধা এই জায়গাগুলো যেতে পারবেন। এবং এখন নিত্য নতুন অনেক সুন্দর হোটেল এবং রিসোর্ট এই জায়গাগুলোতে হচ্ছে, তো ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধবদেরকে নিয়ে চলে আসতে পারবেন। আর খাওয়া দাওয়ার কথা যদি বলতে হয় তাহলে এবার অবশ্যই নেক্সট যে পার্টটা আসবে সেটা দেখতে পাবেন। আচ্ছা, না হোক, নেক্সট পার্ট না করি, পুরো ভিডিওটা দেখেন, হয়তো ভালো লাগবে। তেঁতুলিয়া বাজারে অনেকগুলো খাবারের দোকান আছে, যে কোনো জায়গাতেই মোটামুটি ভালো খাবার পাবেন। আর আমরা যে হোটেলে ছিলাম সেটা নিয়ে গল্প করছি আসলে। আমরা চলে এসেছি এখন ডাহুক টি স্টেট রিসোর্টে চা খেতে। আর এখানে আমি চা খেতে আসছি, কিন্তু রুমে প্রবেশ করার পরে যেটা বুঝতে পারলাম, হাসি দেখে মানে ছোট ছেলেরা এমন পাকা পাকি গেছে। হ্যাঁ, এই অনেক তোমার বিয়ে হয়ে গেছে না? আশিকে আগে ওকে বিয়ে দিতে হবে। পরে দেখো ব্রেক দিয়ে দেখো যে ব্রেক লাইট জ্বলে কিনা, না জ্বলে ব্রেক লাইট। আকাশে আজকে তারা আছে, যেটা চাচ্ছে হবে আসবে না। আমরা এখন বাইরে ফ্রেশ হয়ে বসে আছি, আর অনেক অন্ধকার। এই কারণে বাইরের সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো রাত্রে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা খাওয়ার এই রিসোর্টে বলে দিয়েছিলাম রাত্রে খাবারটা আমরা এখানেই খাবো। তো খাওয়ার অলমোস্ট রেডি। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিব, যেহেতু রাত্রে ঘুম হয় না এবং মোটামুটি ক্লান্ত বলাই যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিয়ে একটা ঘুম দেব। আর হ্যাঁ, ভোরবেলায় অবশ্যই উঠবো। ভোরবেলায় উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ যদি কপালে থাকে তাহলে হয়তো বা দেখতে পাবো। 9 লাগা গড়ি পড়া 10 টাকা 1 1